যে মেয়েটিকে বিহারি বলে অপমান করা হয়েছিল, যে মেয়েটিকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছিল গানের অডিশন থেকে, আজ সেই মেয়েটি বিহারের সব থেকে কম বয়সী বিধায়ক। হ্যাঁ, কথা হচ্ছে 25 বছরের মৈথিলী ঠাকুরকে নিয়ে। কিভাবে তার এই অবিশ্বাস্য যাত্রা, কোন প্রতিশ্রুতি নিয়ে নেমেছেন তিনি, সবকিছু আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার, আমি ধ্রুব, আপনারা দেখছেন ধ্রুব টক্স। আর এই চ্যানেল থেকে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন মূল গল্পে যাই। বিহারের নিউজ রিপোর্ট অনুযায়ী মাত্র 25 বছরের মৈথিলী ঠাকুর বিজেপি প্রার্থী হিসাবে দাঁড়িয়ে জিতেছেন আলীনগরে এবং হয়েছেন এখনো পর্যন্ত বিহারের সর্বকনিষ্ঠ এমএলএ। তিনি সর্বমোট পেয়েছেন 84,915 ভোট। তার প্রতিদ্বন্দ্বীকে প্রায় 11,000 ভোটে পিছিয়ে রেখে তিনি গড়ে তুলেছেন একটা বিশাল বড় রেকর্ড, এমনটাই জানা গেছে সংবাদ মাধ্যমে। বর্তমানে রাজ্য দেশ জুড়ে মৈথিলীর গানে সবাই মুগ্ধ হলেও মৈথিলীর এই পথ চলা ছিল কিন্তু অত্যন্ত কঠিন। সব জায়গায় তাকে বিহারি বলে অপমান করা হতো, বাদ দিয়ে দেওয়া হতো অনেক মিউজিক্যাল অডিশন থেকে। সংবাদ মাধ্যমে জানা গেছে ইউপিএসসি পরীক্ষার জন্য কিন্তু তিনি গান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নির্বাচনে জয়ী হওয়ার পরে তার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সরল এবং হৃদয়স্পর্শী। তিনি মানুষের সম্মুখে জানিয়েছেন, আজ থেকে আর ছুটি নয়, প্রতিদিন কাজ করব। মানুষজন তাকে অত্যন্ত ভালোবাসা দেখাচ্ছেন এবং তিনি তার সমস্ত উৎসাহ নিয়ে তার সমস্ত দায়িত্ব পালন করতে প্রস্তুত। এরপরে তিনি জানিয়েছেন তার এলাকা আলীনগর নামটিকে পরিবর্তন করে রাখবেন সীতানগর। সংবাদ সূত্রে খবর পাওয়া গেছে পার্টির মধ্যে বিস্তর আলোচনা হচ্ছে মৈথিলী ঠাকুরকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে, কারণ তিনি প্রতিনিধিত্ব করেন যুব সমাজ, সংস্কৃতি, মহিলা প্রতিনিধি, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা হয়নি। মাত্র 25 বছর বয়সে একটি তরুণী যিনি গান গেয়ে বিহারের সকল মানুষের মন জয় করেছেন, আজ তিনিই দাঁড়িয়েছেন বিহারের সমস্ত মানুষের স্বপ্ন নিয়ে বিধানসভার ময়দানে। তার এই জয় শুধুমাত্র একটি রাজনৈতিক জয় নয়, তার এই জয়টা হচ্ছে সংস্কৃতির, তার এই জয়টা হচ্ছে আত্মসম্মানের। রাজনৈতিক পদে জয়লাভ করার সঙ্গে সঙ্গেই তিনি স্পষ্ট জানিয়েছেন যে আমি কোনো রাজনৈতিক পদের এমএলএ নয়। জনসমক্ষের সামনে এসে তিনি বলেছেন, আমি আপনাদেরই মেয়ে, আপনাদের মেয়ে হিসেবেই থাকবো। ইতিমধ্যে তিনি তার শহর আলীনগরকে কেন্দ্র করে অনেক ভবিষ্যতের পরিকল্পনা করেছেন, অনেক ভালো পরিকল্পনা করেছেন, কিন্তু দেখার বিষয় যে তিনি কতটাই সব বিষয়কে এক্সিকিউট করতে পারেন। আপনি কি মনে করেন মৈথিলী ঠাকুর এই প্রজন্মের একজন আদর্শ নেতা হতে পারবেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।